বাবা নূর মোহাম্মদ গামছা বাবা কই রইলা রে। বাবার দোয়া এবার ভরেই গেছে গা। বাবাক দিয়ে 500টার নোটও দেয়। বাবার দোয়ায় আমার সংসারে আনি টিনি ফিরে গেছে গাল্লা নিতে যাই। বাবা দোয়া রে বাবা। সবের পাগলা নাই তোমার দোয়া শিখতো আমি বাবা। বাবা এবার করে দিও বাবা, এবার করে দিলে হবো। ও পাগলা বেটা, কি ব্যবসা তো ভালোই করতেছেন। এই পাগলা, এটা ব্যবসা কয়, এটা বাবার খেদমত করতেছি। এখানে কিছু টাকা পয়সা জমা হয়, এটা বাবার দরবারে দিই। এটা আমরা বাবার ভক্ত হিসেবে বাবার খেদমত করা আমার দায়িত্ব। ও এটা আপনাকে দায়িত্ব দিছে বাবা। তা টাকা কোন থেকে তুলতেছেন আর পকেটে ঢুকাইতেছেন আর কইতেছেন বাবা তোমার জন্য সংসারে রানি টুনি ফুরাই গেতেছে। এইটা আবার কিবা দায়িত্ব গো চাচা? তুমি তো ধীরে ধীরে সবই শুনছাও। তা বাবার দরবারে সবাই দিয়া যায়, হ্যাঁ। তুমি এক কাম করো, তুমি বাবার কিছু দিয়া তুমি নিয়ে যাও। এটা মনে হয় যে বাবার রহমত। চাচা তো 200 টাকা তো দেখলাম তো এক খামসা পকেটে ঢুকাইলেন। দেহি টাকাগুলো এলা গুইনে দেহি। এই তুমি আবার কষ্টের এলে গুনবের যাবে কে? আর বাবার টাকা পয়সা গুনবের গেলে বাবার ভক্ত হওয়া লাগে। তুমি তো আর বাবার ভক্ত না, তুমি হয়তো এই কষ্টটা হইবে কে? তোমাকে যা দিছি ওইটাই নিয়ে তুমি যাও গা। ওইটারই দাপ করলে আর ভাবে না দেহিও বলে। কোন কি চাচা এই 200 টাকারই ধাপ কুলার পাম না? ও আচ্ছা যাই হোক, ধাপই যখন কুলা পারবাম না তাহলে টি আমার নেওয়ার দরকার নাই। আপনারটা আপনার কাছে আরে না, এটা তুমি রাখো, এটা তোমাকে বাবা দিছি। না এটা তোমাকে দিছি, তুমি রাখো। রাখা দেন। 200 টাকা দিলাম, তোমার পোষাইলো না, লস তোমারই, যাও। আর তুমি আমার কি হেরবে ভাবা? বাবার কাছে আমার নামে যা দুর্নাম করবা। বাবার এলাম আমি খাঁটি মুরিদ, আমার নামে কইলে আর বাবা বিশ্বাস করলো। আর কিসের জন্য এই দিনে বাকি আমি মগ খুলবার আসছিলাম? প্রতিদিন রাইতে খুলি, কেউ দেখো না, টেরও পায় না। তুমি এক ভেজাল হেরবেন নাকি আসি আজকে? পরের দিন এটাই তো গামছা বাবা, পাইছি। ও বাবা, গামছা বাবা। বর্ষ এদিকে আসো। তুমি কি জন্য এসেছো আমার কাছে বলো? আমার ধ্যান ভঙ্গ করলে কেন? ও বাবা, আমি তো জানি না আপনি ধ্যানে বইছেন। আমি তো আইছি আপনাকে একটা খবর দিবেন, বুঝছেন? কিসের খবর? বাবা খবরটা হইলো যে আপনার যে মুরিদ আছে সবের পাগলা, হ্যাঁ আছে। ও আসলে ওই যে গাছের সাথে একটা বাক্স বাইন দেয়, ঠিক আছে? ওই টাকা টুকা উঠাইয়া সবার নিজের পকেটে ঢুকা। তাই নাকি? হ্যাঁ আপনার নামে ওইখানে লেখা আছে গামছা বাবার নামে কিছু দিয়ে যান। তুমি এই খবরটা আমাকে দিয়ে ভালো কাজ করেছো। হ্যাঁ বাবা, এটাই তো দিবে রাইছি। তা যে ডর দেখাইলেন বাবা, আত্মহত্যা হয়ে গেছে। ডর নাই, যাও বর্ষ, আমি তোমাকে দোয়া করে দিলাম, ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবে। আচ্ছা যাও। বাবা, তাহলে যাই আমি। ও, এ বাবা, ও, 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 ও। বাবা ভক্ত বেঁচে থাকো, বসো এখানে। কিছু একটা হয়েছে আমি বুঝতে পারতাছি। কি এমন ঘটেছে বাবা? হ্যাঁ ভক্ত, তুমি কি জানো না আমি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী? তুমি কোথায় কি করো সব আমি জানি, সব দেখতে পাই, সব দেখতে পাই। বাবা আপনি তো ভালোভাবে জানেন বাবা, এই অভাব অনটনের জন্য আমার আগের 2টা বউ গেছে গা বাবা। এবার আমি বিয়ে করছি, এই বউটা যদি অভাবের জন্য জায়গা বাবা, তাহলে আমার কি হবো বাবা? এই জন্য আমি ভুল পথে আবার আছি বাবা। আমি জায়গায় জায়গায় মগ দিয়া আপনার নাম করে টাকা দিলি বাবা। এই বৎস, তোমার বউ তো যাবেই। তোমার বউয়ে আমার কাছে বয়াত পড়াও নাই, এই কারণেই তোমার বউ থাকে না। শালা আমারই বউ বয়াত দিবি তুই? বাবা আপনার সাথে ঘুরে ঘুরে আমিও কিন্তু আধ্যাত্মিক কিছু শিখছি বাবা। আপনি কি এই খবর কারা দিছে এটাও কিন্তু আমি জানি বাবা। কে এ তো দেখি আসলে আধ্যাত্মিক জানে। এই আমি তো পীর না, এই খবর তুই কখন জানলি? বাবা আমি সব কিছু জেনে এই ব্যবসার নামছি বাবা, কিন্তু আপনি মনের ভুলেও কেন না যে আমি পীর না। কে কম না কে? এই কথা যদি সবাই জানে বাবা, তাহলে আমার ব্যবসা একেবারে চাঙ্গে উঠে যাবো গা। বুঝছি, ব্যবসা যদি টিকে পারছাস তাহলে এই কথা কাউ কইস না। এই কথা মানুষে কইলে আরে তোরও লস আমারও লস। তাহলে আজ থেকে দুজন পার্টনার হয়ে যায়, যা হবো সব ভাগ করে নিব। তুই তো জানো সেই ব্যাস ধরে গাছের তলায় বসে থাকা কত কষ্ট। এখন থেকে যা হবো সব 50-50। চালাকি আর চেষ্টা করবি না, চালাকি হলে তোরও ব্যবসা মার আমারও ব্যবসা মার। হ বাবা ঠিক আছে, এখন থেকে 50-50 ব্যবসা। এই এখনো বাবা বাবা কস কে?
বাবা বাবা কমু না, বাবাই তো এই ব্যবসা চালান, বাবা কয় তো টিয়াটা তোলার নাগে। আচ্ছা বাবা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা, কিসের জন্য দিনে বাকি টিয়া তুলবার গেছিলাম, এই বন্ড ফিরে আমাকে টিয়া দেন গো বাঘ, তা অর্ধেক বাঘ নিব, কি ধরাটা না খাইলাম। হেই এ তো বাটপাড়া ছিল দে ভাগটা মিল হইলো, অন্য কেউ হইলে তো আমাকে বাইরে শেষ করে দিল নি। যাই গা, খিদাও নেই আছে গা, খাই দেই গা। আমাদের সমাজে লোকচক্ষুর আড়ালে এরকম অনেক গামছা বাবা রয়েছে, যা সহজ সরল মানুষদের থেকে সহজেই ফয়দা লুটে নেয়। তাদেরকে প্রতিহিত করার দায়িত্ব আপনার, আমার, সবার। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।